হারিয়ে গেলাম ধোয়ার ভিতরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আর আজকের টপিকটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি নিয়ে। এই ভ্লগের জন্যে যা যা সেট আপ লাগে সেটা একটু একটু করে এটা সেটা কিনতে কিনতে বেশ বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। যদিও বা আগে থেকে ল্যাপটপ ছিল দেখে হয়তো এডিটিংয়ের জন্য যে এই সাপোর্টটা, এটার খরচটা বেঁচে গেছে, না হয় হয়তো আবার নতুন করে ল্যাপটপ কেনা লাগতো। তবে এডিটিংয়ের জন্য যেই কনফিগারেশনটা দরকার ভিডিও এডিটিংয়ের জন্য, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জন্যে, সেই কনফিগারেশনের তুলনায় একটু কমই আছে। গ্রাফিক্স কার্ডটা থাকলে আর র্যামটা একটু ভালো থাকলে হয়তো এডিটটা আরও ভালো করা যেত, কারণ এই ল্যাপটপ দিয়ে এডিট করতে গেলে একটু প্যারা খাওয়া লাগে। এখন যাচ্ছে মূলত ব্যাটারি, গোপ্রোর যে ব্যাটারি, দুইটা ব্যাটারি অ্যান্ড একটা চার্জার, যেই চার্জার সেটে হচ্ছে একসাথে 3টা ব্যাটারি চার্জ দেওয়া যায়। এতদিন চার্জ দিতাম হচ্ছে ক্যামেরা দিয়ে সরাসরি, তো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে স্ট্যান্ড বাই একটা ব্যাটারি যেটা থাকতো সেটা ইউজ করতাম, কিন্তু যেটা অলরেডি ব্যাটারি শেষ হয়ে গেছে সেটা চার্জ দেওয়ার কোনো সুযোগ ছিল না। তো এখন যেটা হবে, পাওয়ার ব্যাংক দিয়ে চার্জিং কেসটা থাকার কারণে 3টা ব্যাটারি, মানে একটা চলন্ত অবস্থায় রাখা যাবে আর সাথে আরও 2টা ব্যাটারি চার্জ দেওয়া যাবে কন্টিনিউয়াসলি। সো আমার ব্যাটারি ব্যাকআপটাতে আর ঝামেলা হবে না। আর গোপ্রো কেনার সময় হচ্ছে যে 2টা এক্সট্রা ব্যাটারি দিয়েছিল, সেই ব্যাটারি 2টা রেগুলার ইউজ না করার কারণে নষ্ট হয়ে গেছে। অ্যান্ড ওই 2টা নষ্ট হয়ে যাওয়ার পরে আরেকটা ব্যাটারি কিনি, চাইনিজ একটা কোম্পানির, নামটা মনে নেই, ওইটারই আজকে আরও 2টা ব্যাটারি প্লাস চার্জার এটা কিনছি। এই ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে যেটা হতো, আমার ভিডিও কন্টিনিউয়াসলি রেকর্ড হতো না, অর্ধেক রেকর্ড হওয়ার পরে ক্যামেরা হ্যাং করতো। তো এখন হচ্ছে এই ঝামেলাটা শেষ। আর ক্যামেরা কেনার সময় 32 GB মেমোরি কার্ড দিছিল সাথে, যেটাতে 2.5K রেকর্ড করা যায় 1 ঘন্টা একটানা। তো 1 ঘন্টা একটা ভ্লগের জন্য, একটা ভিডিওর জন্য 1 ঘন্টা মোর দ্যান এনাফ মনে হয়, যদি আমি হিসাব করি, মানে অ্যাপ্রোপ্রিয়েট যদি রেকর্ড করি, হাবিজাবি জিনিস কম রেকর্ড করি, সেক্ষেত্রে 1 ঘন্টার ভিতর হয়ে যায়। কেন একটা ভিডিও ইউজুয়ালি 5 to 20 মিনিটস হয়ে থাকে, 20 to 30 মিনিটস হয়ে থাকে। তো হাবিজাবি ভিডিও অনেক সময় এডিটিংয়ের সময় কেটে ছেটে ফেলে দেওয়া লাগে। তো যদি যেগুলা অ্যাপ্রোপ্রিয়েট জিনিসগুলা, যেগুলা সবার সামনে শেয়ার করা যায়, শো করা যায়, এমন জিনিসগুলো যদি ফোকাস করি, রেকর্ড করি অ্যান্ড মনে রাখি, বা প্ল্যানিং ওয়েতে যদি রেকর্ড করা হয়, দেন আপনার হয় এই মেমোরির যে সাপোর্টটা, এটা 32 GB দিয়েই কভার করা যায়। আর একটা মেমোরি কার্ড কিনলে হয়তো ভালো হতো, কিন্তু এই মুহূর্তে একটা ভালো মেমোরি কার্ড কেনার মতন সুযোগ নেই। সামনে হয়তো মেমোরি কার্ড কিনতেও পারি। আসলে ইউটিউব থেকে কোনো ইনকামই হয় না এই মুহূর্তে আমার, যদিও মাঝে মধ্যে আমার ভিডিওর ভিতরে বিজ্ঞাপন দেখতে পারি। এটা কেন দেয় আমি জানি না, মনিটাইজেশন এখনও অন হয়নি। 4000 ওয়াচিং আওয়ার লাগবে। তো এখন প্রায় 700 সামথিং ওয়াচিং আওয়ার হয়েছে এখন পর্যন্ত, কিন্তু সাবস্ক্রাইবার আবার ফুলফিল হয়ে গেছে। 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার কারণে হয়তো বা বিজ্ঞাপন দেখাতে পারে, কিন্তু ওইখান থেকে আমার কোনো ইনকাম হয় না। সো এখন যে খরচটা হচ্ছে টোটালি আমার নিজের পকেট থেকে দেওয়া লাগতেছে, আমার অন্যান্য যে ইনকাম সোর্স আছে সেখান থেকে খরচ হচ্ছে। এই জন্যে চাইলেই
যেটা ইচ্ছা সেটা কিনে ফেলতে পারছি না। তো আজকে এখন যাচ্ছি হচ্ছে নতুন বাজার দাওয়াজ হবে, ওইখানে হচ্ছে দাওয়াজে মূলত অর্ডার দিয়েছিলাম মোটো অটোর সেলার থেকে। এর আগে ক্যামেরার যে কেসটা, ভ্লগিং কেস, এটা কিনছিলাম, এটা ভালো দিছে। প্লাস একটা যে হুক নিয়েছিলাম যেটা ভাঙা অবস্থায় পাওয়ার পরে ওনারা আবার আজকেই পাঠাইছে পার্সোনালি, যেটার জন্য কোনো এক্সট্রা টাকা নেয়নি। সো মোটো অটোর এই সাপোর্টটা বেশ ভালো লাগছে। আমি নিজেও একজন দাওয়াজের সেলার, অ্যান্ড আমিও ট্রাই করি কাস্টমারদের এরকম সার্ভিস দেওয়ার জন্যে। অ্যান্ড অনলাইনে যদি সবাই ঠিকঠাক মতন এরকম সার্ভিস দিতে পারে, তাহলে অনলাইনের উপর অনেকেরই দেখি আশ্বাস বা বিশ্বাসটা আর কি কাজ করে না। আর অনেকে উল্টাপাল্টা জায়গায় অর্ডার করে সাফার করে, অ্যান্ড একটা খারাপ এক্সপিরিয়েন্স হওয়ার পরে দেন অনলাইন থেকে অর্ডার দেওয়ার যে ভরসা, এটাই টোটালি হারাই ফেলে। সো অনলাইন শপিংটা খারাপ না, কিন্তু আপনার বুঝে অর্ডার করতে হবে যে আপনি কোথায় অর্ডার করতেছেন। অ্যান্ড আপনার অনেক সময় বেঁচে যায় এখানে। নতুন বাজার দারাজের যে হাবটা, এটা অ্যাকচুয়ালি নতুন বাজারে না, এটা বাড়িধারার এই সাইডটাতেই পড়ে, ইউএস এম্বাসির ঠিক পিছনের সাইডটা। আগে আমার বাসার পাশে পেপার ফিলার ওইখান থেকে পিক আপ পয়েন্ট ছিল। পিক আপ পয়েন্টে নিলে একটা সুবিধা হয় কি, যে ডেলিভারি চার্জটা এটা অনেক কমে যায়। প্লাস একসাথে আপনি যত প্রোডাক্টই নেন না কেন 15 টাকাই ডেলিভারি চার্জ করে। আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনার পিক আপ লোকেশন দেওয়া যায় না, সেক্ষেত্রে আপনার হোম ডেলিভারি নিতে হবে। তো বাইকটা রাখা একটু ঝামেলার এখানে। প্রোডাক্টগুলো নিলাম মাত্র, সাথে আরও 2টা আইটেম ছিল, সব একসাথে নেওয়া। সিগনেচার দিয়ে লাগবে? ওকে, সো ফাইনালি ব্যাগটা চেক করলাম, ভিতরে সব ঠিকঠাক। গোপ্রো 8-এর হচ্ছে ব্যাটারিটা ডিফারেন্ট লাগে, কারণ হাইপার স্মুথ 3টা কাজ করে না যদি 7-এর ব্যাটারি ইউজ করা হয়। তো এটা অনেক দিন ধরে পাচ্ছিলাম না, আর স্টক অনেক লিমিটেড। আমি অর্ডার দেওয়ার সাথে সাথে আইটেমটা আবার শেষ হয়ে গেছে, অ্যান্ড অন্য কোনো সেলারদের কাছেও এটা পাইনি। যেমন মাইক অ্যাডাপ্টারটা মাঝখানে অনেক রাশ ছিল, সহজে পাওয়া যাচ্ছিল না। এখন মাইক অ্যাডাপ্টারটা চাইলে কেউ আমার থেকে কিনতে পারেন। আমি নিজেই এখন সেল করতেছি মাইক অ্যাডাপ্টারটা, আমার নিজের স্টোরে আছে। ওকে, দেন এটা করে রাখবো, ওটা রাখার জায়গা নেই।
আমার সবসময় যে জিনিসটা ভুল হয়, তালা খুলতে মনে থাকে না। হাত লম্বা দেখে সিটে বসে এটা খোলা যায়। হাত লম্বা প্লাস বাইক ছোট, এই দুইটা বেনিফিট। এনিওয়ে, সো বের হই। আমি যে রেগুলার ভিডিও দিই না, এটার বড় একটা কারণ ছিল এই টুকটাক যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো ম্যানেজ করা। আপনার ভিডিও করতে গেছি, ব্যাটারি শেষ হয়ে গেছে, আবার ক্যামেরা হ্যাং করে, তারপর মাইকের না থাকার কারণে অডিও এক্সটার্নালি ভয়েস ওভার করে দেওয়া লাগে। ভয়েস ওভার করতে গেলে ভিডিও প্লেব্যাক করে এডিটিংয়ের ঝামেলা থাকে, অনেক সময় নষ্ট হয়ে যায় শুধু ওই এডিটিং করতে যেয়ে। তারপর এইসব তো অনেক টুকটাক ঝামেলা পার করতে 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 ফাইনালি ফুল গোপ্রো সেটআপটা হয়ে গেছে। এখন নেক্সট টার্গেট ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটার যদি কিনতে পারি, আর একটা ড্রোন দরকার। কারণ যেসব এরিয়াতে যায় ওই সব জায়গার এরিয়াল ভিউ না দেখাতে পারলে অপূর্ণতা রয়ে যায়। সো এগুলো আস্তে আস্তে আই হোপ হয়ে যাবে। আপনাদের সাপোর্টটা দরকার। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে থামস আপ দিন, লাইক দিন। এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা ছিল হচ্ছে এই ব্যাটারি নিয়ে আর ক্যামেরার অ্যাক্সেসরিজ এসব নিয়ে টুকটাক যাদের জানার ইচ্ছা তাদেরকে জানানোর জন্য মূলত করা। ছোটো ছোটো করে এক একটা জিনিস কিনতে কিনতে যে পরিমাণে খরচ হয়ে যায়, যদি হিসাব করি তাহলে এই ক্যামেরাটা কিনছিলাম 32,500 টাকা দিয়ে, 700 টাকা দিয়ে, অলমোস্ট 33,000 টাকার মতন লাগছে। সো 33,000 টাকা। মাইক্রোফোন অ্যাডাপ্টার কিনছি আপনার 6,000 টাকা দিয়ে, তাহলে খরচ পড়ে যায় 39,000 টাকা। আর মাইক্রোফোন 1,000 টাকার 40,000 টাকা। দেন হচ্ছে খরচ মাইক্রোফোনের ব্যাটারি দুইটা হচ্ছে চার্জার সহ নিচে আরও 2,500 টাকা 2,600 টাকার মতন, তো 42,600 টাকা। আর এদিকে আরও একটা ব্যাটারি কিনছিলাম এক্সট্রা, ওটা নিয়েছিল 1,000 টাকা। সো 43,600 টাকা। এখনও পর্যন্ত 43,600 টাকা হচ্ছে শুধু ক্যামেরার অ্যাক্সেসরিজ আর ক্যামেরা নিয়ে খরচ পড়ছে 43,600। সো এটা একদম সস্তা বলা যায় না। আর গোপ্রো 8টা কিনছিলাম, গোপ্রো 7 কিনতে চাইছিলাম, কিন্তু 7-এর থেকে 8টা বেটার, আর 9-এর থেকে 10টা বেটার। সো 9, 10 আর 8-এর ভিতরে আমি যখন ক্যামেরাটা কিনি তখন হচ্ছে 8 আর 9-ই অ্যাভেলেবল ছিল, আর 7, তখন 10টা আসেনি। তো এখন কেউ যদি গোপ্রো কিনতে চান না, আমি সাজেস্ট করবো গোপ্রো 8 অথবা 10 কেনার জন্যে। কারণ 9-এর কিছু উইকনেস আছে, যেটা হচ্ছে 9 একদম ব্র্যান্ড নিউ মডেল, কিন্তু এটার প্রসেসর আউটফিট চেঞ্জ করলেও প্রসেসরটা চেঞ্জ করেনি। সো ওইটাতে মাঝে মধ্যে টেকনিক্যাল ইরর আসে। শুধু আমি ইউজ করিনি, তবে ইউজারদের থেকে যে ফিডব্যাকটা পাইছি সেটা জানাচ্ছি। সো এটাই। সামনে যে রাস্তাটা হাতে ছিলে ঢুকছে ওটাতে প্রচুর ট্রাফিক হয়, কারণ ওটাতে একটা গাড়ি চলাচলের জন্য রাস্তা কিন্তু দুই সাইড থেকেই গাড়ি চলাচল করার ওয়ে তৈরি করে দিছে। সো যখন মুখোমুখি দুইটা প্রাইভেট কার ঢুকে তখন ওই গলিটা ন্যারো থেমে যায় আর কি সব। এখানে কিসের স্মোক এত অবলো, মশার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।
আলাদিনের দত্তর মতন হারিয়ে গেলাম ধোয়ার ভিতরে, বিশ্বের ভিতরে। মশা মরতেছে, সাথে আমরা মরতেছি। আল্লাহ, নিঃশ্বাস নেওয়া যায় না। এমনিতে আমার আরো মাস্ক পরা নাই এখন। ক্যামেরা মোটামুটি সেট আপ শেষ। নেক্সট হচ্ছে আমার বাইকের একটু ভালো সার্ভিসিং করানো লাগবে, যেহেতু হাইওয়েতে চালানোর জন্য এই বাইকটা ফিট না। বাট আমার এই মুহূর্তে এখন ভালো বাইক কেনার মতনও সুযোগ নেই, তো এই বাইকটা নিয়েই আমি বাংলাদেশের আশেপাশে, এই মুহূর্তে ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে এগুলোতে ছোটো ছোটো ট্যুর দেব। এরপর ট্রাই করব পুরো বাংলাদেশ ঘোরার জন্য। আর এর মাঝে যদি ভালো একটা বাইক কিনে ফেলতে পারি তাহলে তো পুরো বাংলাদেশের সবকটা অঞ্চলে যাব ইনশাল্লাহ। অনেক প্ল্যান আছে বাংলাদেশের সবকটা জায়গায়, প্রত্যেকটা গ্রাম, শুধু সিটি না, গ্রাম, প্রত্যেকটা অলিগুলি, রাস্তা, সব জায়গায় আমার যাওয়ার ইচ্ছা। সো এইরকম একটা বাইক নিয়ে, স্ট্যান্ডার্ড বাইক যেগুলো, এটা নিয়ে যাওয়াটা টাফ। তারপর আবার এইগুলার এয়ারকুল ইঞ্জিন, দেখছেন হাতিঝিলের পাশের রাস্তার অবস্থা। খুব সামান্য বৃষ্টি হয়েছে আজকে, যে খুব বৃষ্টি হয়েছে তা না, কিন্তু এতেই পানি জমে যায়। তারপর আরও লেকের পাড়ের রাস্তা, এখানে যদি পানি জমে তাহলে আর কোথায় পানি জমবে না। আবার এই যে এই পাশে ম্যানহোল খোলা। পরে বেশ অলিগুলি চিনছি, এমন কিছু রাস্তা যেটা অনেকেই ইজিয়ালি চেনে না, সেসব গলির ভিতরেও এখন চলে যেতে পারি শুধু এই বাইকের কল্যাণে। সো বাইক থাকার কারণে এখন আমি ঢাকা চিনছি। এখান থেকে আপনাদের যে ব্যাটারিটা কিনলাম ওটা দেখাই, কেন এখানে মোটামুটি আলো আছে। এটা হচ্ছে সেই ব্যাটারি, টেলিসিনের ব্যাটারি প্লাস চার্জার। এখানে দুইটা ব্যাটারি আছে, সাথে হচ্ছে একটা টাইপ সি কেবল দিছে। এটা হচ্ছে টাইপ সি কেবল, আর এটা হচ্ছে সেই ব্যাটারি আর চার্জার। ভিতরটা দেখাই, ভিতরটা হচ্ছে উল্টা ধরছি, এই যে হচ্ছে ভিতরটা, এই যে ব্যাটারি। দেন এটা হচ্ছে ছিল আজকের মতন ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি কিছু বিষয়ে জানতে পারছেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।